আমি সারাদিন শঙ্করকে হন্যে হয়ে খুঁজেছি। ওর কাজের জায়গা, ওর বন্ধু বান্ধব, কেউ কিচ্ছু বলতে পারলে না। নবই বোধহয় ঠিক বলেছিল। তোদের বাচ্চা শেষ পর্যন্ত কিনা বেবাগী হলো। শঙ্কর বিভাগী হয়নি, সাধুও হয়নিও। বিভাগী হলে ভেগ ধারণ করবে কেন? নিশ্চয়ই ওর অন্য কোনো মতলব আছে। হ্যাঁ বাবা, এই কথাখানে আপনি একেবারে ঠিক বলেছেন। আমারও তাই মনে হয়। তাছাড়া এই যা কিছু হচ্ছে না বাবা, এই সব কিছুর বলে ওই যাত্রা, আর তার বলে হতচ্ছাড়ি মুখ পুরি ওই সাধু। এই নিন সাধু বাবা, আপনার খাবার এনেছি। এই পাকামে, কি ব্যাপার কি বলতো? তুই কেন এসেছিস এই খড়কাটায়? আমাকে তো বলিসনি। আমার অনুমতির কি এখন আর দরকার নেই? তা তুমি বা কেন সব সেজে এখানে এসেছো? হ্যাঁ, আমাকে তো বলতেই পারতে। আমার কাজ আছে। সে তো আমি দেখতেই পাচ্ছি বাপু। তা কি এমন কাজ যে এমনি এমনি আসা যায়নি? এই বেগ ধরে আসতে হয়? আছে, আমার কাজ আছে। নাও, এটা খেয়ে আমাকে উদ্ধার করো, তোমাকে আর বলতে হবে না। কেন শুধু শুধু রাগ করছিস? আরে বাবা, আমি কেন এসেছি তুই বুঝতে পারছিস না? তোকে তো আমি বলেছিলাম। তা এখন নিজের মুখে বলে দাও। আমি তোর কুষ্টি জানতে এসেছিলাম। এমন চিমটি কাটলি তখন তো দাদুকে বলতেই পারলাম না। সত্যি বাপু, বুদ্ধি বলি আরই তোমার। বলি জন্মদিন জানতে গেলে বুঝে কেউ এতটা পথ ধরে আসে? তুমি যদি আমাকে এই কথাখান আগে বলে দিতে, তাহলে তো কাণ্ড করে তোমাকে আসতে হতো না খড়কোটায়। কেন কেন? তুই জানিস? তখন তো বললি না। না না, দাদু আমাকে বলেছে আমার কুষ্টি নাকি বনে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? আরে বাবা, জন্মদিন তো নিশ্চয়ই মনে আছে। কাল আমি ঠিক কায়দা করে জেনে নেব। দাদু বালিশের তলে ওষুধ রেখে ভুলে যায়, তাহলে দাদুর কি মনে আছে আমি কবে জন্মেছি? তাহলে তো কোনোভাবেই জানা যাবে না। শোন, জন্মদিন যখন জানা নেই, তখন তোর জন্য আমি একটা জন্মদিন ঠিক করছি। সেই দিনই তোর জন্মদিন পালন হবে। তুই বলছিলিস না তোর দাদু বলেছে তোর ভাদ্র মাসে জন্মদিন? হ্যাঁ। কাল তো 5ই ভাদ্র, কালকেই তোর জন্মদিন পালন করব। আহা, এইসব করার কি দরকার? আমি বড় না? যা বলছি তাই হবে। শোন সদু, এবার থেকে প্রতি বছর 5ই ভাদ্র হলো তোর জন্মদিন। এই, ওরম বোকার মতো তাকিয়ে আছিস কেন? কি ভেবেছিস আমি তোর জন্মদিন পালন করতে পারবো না? তা তুমি কি করে জন্মদিন পালন করবে শুনি? কোন মারার দোকানে নিয়ে গিয়ে আমাকে মিষ্টি খাওয়াবে? শোন, আমি পরীক্ষাতেও নকল করি না আর বুদ্ধিতেও নকল করি না। কি ভেবেছিস জামাইবাবু যা করবে আমি কি তাই করবো নাকি? তা তুমি কি করবে? তুই যেখানে খেতে চাইবি আমি তোকে সেখানে নিয়ে যাব। তেলে ভাজা, মিষ্টি, তুই যা চাইবি। আচ্ছা, তোদের এখানে আশেপাশে কোনো ভালো তেলে ভাজা বা ময়রার দোকান আছে? আমাদের এখানে ময়রা খুব শক্ত শক্ত মিষ্টি বানায়, খুব বাজে। একদম মিছা কথা বলবি না, আমার পরিষ্কার মনে আছে তুই গণেশকে একবার মোহনভোগ খেতে দিয়েছিলিস। মিষ্টিটা কেমন? আমাদের গায়ের মিষ্টি মোহনভোগ, বড় ভালো খেতে। ভালো ছিল, আমি জানি। সে ময়রা এখন আর মিষ্টি বানায়নি। বানায় না? শোন, এখানে গ্রামের লোক যখন আমার থাকার জায়গাটা বানাচ্ছিল আমি তাদের মুখে শুনেছি পাশের গ্রামে ভাদ্র মেলা বসেছে। আমি তোকে ওখানেই নিয়ে যাব। তোকে চুড়ি কিনে দেবো,
নুপুর কিনে দেবো, তারপর যা যা ভালো ভালো খাবার পাওয়া যায় তোকে সব খাওয়াবো। তাহলে কি আমি বাড়ি থেকে না খেয়ে বেরোবো? আওয়াজ হতে পারে, ভয় পাস না যেন। ঝড় উঠবে হয়তো, আমি এখন যাই কেমন? ঝড় উঠবে মনে হয়, আমি এখন যাই কেমন? তো সবেতেই উল্টো কম না। এই সময় কেউ বেরোয়? মাথায় যদি ডাল ভেঙে পড়ে কি হবে বলতো? ডাল ভেঙে পড়লে পড়বে, তাতে সাধু বাবার কি যায় আসে শুনি? হ্যাঁ, আমার যা আছে, তার কারণ কি কারণ? সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা, চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে। মেয়েটাকে খুঁজছে এতক্ষণ, ফিরল না কেন? দু চোখে রাত ভাঁজ পড়ছে, শুধু তো এখনো বাবাজিকে খাবার দিয়ে এলো না। তুমি চিন্তা করো না মহাবু, সদুকে এ গায়ে সকলে চেনে, আর দিদি ভাইও সবাইকে চেনে। সেরকম হলে কারো না কারো বাড়িতে ঠিক ঢুকে পড়বে, তারপর একটু সুযোগ পেলেই বাড়ি ফিরে আসবে। ও জানে ওর জন্য দাদু খুব চিন্তা করছে। কিন্তু এখনো এলো না কেন বলুন তো? বিপদ যেন না হয়। আমার দিদি ভাইকে তুমি খুব ভালোবাসো না? তা তুমি কি বাড়িতে একাই থাকো? ছেলে মেয়ে নেই? আমার একটা মেয়ে আছে মেসোমশাই, চৌধুরীর মতো। ও, এইবার বুঝেছি কেন তোমার আমার দিদি ভাইয়ের উপর এত টান। তা মেয়ের বিয়ে দিয়েছো? শ্বশুর বাড়ি ভালো হয়েছে তো? জানি না মেয়ের বিয়ে হয়েছে কিনা, জানি না। জানো না? এ কেমন কথা? দাদু, 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 মামা, তোমরা সবাই ঠিক আছো তো? কি বিদ্যুৎ চমকাচ্ছে! সেই কথাই তো কইছি, আমরা সবাই ঠিক আছি। তোর এত দেরি হলো কেন? আসলে আসলে সাধুজি তো আমাকে ছাড়তেই চাইছিলেন না। আমি তো অনেক করে বলছিলাম বাড়িতে সবাই চিন্তা করছে, কিন্তু উনি তো শুধু বালিকে আর বালিকেই বলে যাচ্ছিলেন। সাধুজির এত টান কেন সদুর ওপর? হঠাৎ করে কেন বললেন সদিয়া নামের মেয়ে থাকে? এখন শুনছি সদুকে দুর্যোগের মধ্যে আসতে দেননি। উনি সদু সম্পর্কে কি জানেন সেটা আমাকে জানতে হবে। সাধুজি ক্ষয়ের কোটায় কেন এলেন হঠাৎ?
মুখটা কষে বন্ধ করতে হবে। এই মুহূর্তে ঘোড়া সরানোর কোনো জায়গা আমার নেই। আর নাতিটা ক্ষয়ের কোটায় গেছে, আমাকে সেখানে যেতে হবে। যদি কোনো বিপদে পড়ে তো আমাকে তো সাহায্য করতে হবে। মানুষের গন্ধ পাও, এখানে এই সময় কে আসছে? সর্বনাশ! বাবা, ঢাকনাটা এখানে পড়ে গেছো তো? তাহলে তাহলে ওম শান্তি ওম শান্তি বাবা, গঙ্গা জল, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি গঙ্গা জল ছিটচ্ছে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। না না, এই গঙ্গা জল থেকে আমাকে পালাতেই হবে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ও মারে, সোনার মতো লাগছে না? করতে গেলে করতে গেলো এটা, হ্যাঁ? ও মারে, দেখে ও মারে, এ তো কিছু ঢাকনা মনে হচ্ছে। কিসের ঢাক? ও মারে, মোহরের ঘোড়ার ঢাকনা নয় তো? জয় বাবা গোলামুখী, জয় বাবা গোলামুখী, জয় বাবা গোলামুখী, জয় বাবা। ও মারে, তোর শুধু তো এখনো এলো না, কখন যে আসবে কে জানে। মেলা তো অর্ধেক জিনিস বিক্রি হয়ে গেল। তাড়াতাড়ি চলো, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। চলো চলো। নিজে গরুর গাড়িতে এসে আমাকে মোটর গাড়ির তাড়া। এই দেরি কে করলো? আমি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। এত দেরি হলো কেন তোর? তা আমি কি করব? বাড়িতে যদি বলতে পারতুম নপুত্র আমার জন্য কত অপেক্ষা করছে জন্মদিন পালন করবে বলে, তাহলে তো দেরি হতো না। কিন্তু তা তুমি বলতে পারিনি, তাই ঝুড়ি ঝুড়ি মিছে কথা বলে আমাকে বেরোতে হলো। তুমি তো বলেই খালাস। বুঝলাম, তোর আর পাকামি করে কাজ নেই। আরে বাবা চল চল চল, মেলা দেরি করিস না, মেলা তো ভেঙে যাবে। আরে চল। এই হলো আমাদের গায়ের মেলা। যাই বলি শুধু, আমাদের গায়ের মেলা কিন্তু ঢের বড়। তোমাদের গায়ের মেলার থেকে আমাদের গায়ের মেলা খুব সুন্দর। দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। মাটির হাড়িতে করে মন্ডা, নোনতা এসব কি তোমাদের গায়ে বসে? ঢের বসে কেন, তুই দেখিসনি? আমি না দেখলেও যাত্রা লক্ষ্মীতে দেখেছি। এই যে আপনি ফাঁকা জায়গায় আসুন, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না। যাত্রা লক্ষ্মী আপনি এসেছেন? অনেক হয়েছে আমাকে নিয়ে ঠাট্টা, এবার চল।
খুব কম দামে পুতুল বিক্রি করছে। এখানেই আমার মেয়েটা হারিয়ে গিয়েছিল। আজ এত বছর পর আমি আবার সেই মেলায় শুধুর জন্যই আসতে পারলাম। শোন শুধু, আজ তোর জন্মদিন, তোর যা ইচ্ছে তুই তাই কিন। কি? এই তো কিছুদিন হলো তুমি কাজ করা শুরু করেছো, তা কি এমন রোজগার করেছো যে আমি যা খুশি কিনতে পারবো? আরে বাবা, আমি অগ্রিম টাকা নিয়েছি, পরে কাজ করে শোধ করে দেবো। চাইলে না পুরো মেলা কিনে নিতে পারিস। কি হলো? তোর তো রেশমি চুড়ি আর লাল ফিতে পছন্দ, তাই না? তুমি কি করে জানলে যে আমার লাল ফিতে পছন্দ? আমি সব জানি। এবার চল। হরেক মাল 5 নয়া, নিয়ে যাও 5 নয়া, যা নেবে 5 নয়া। ওইটা হরেক কাকার দোকান, ওখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। চলো চলো চলো। হরেক মাল 5 নয়া, হরেক মাল 5 নয়া, যা নেবে 5 নয়া। হরেক কাকা, ওই চুড়িগুলো দেখাও তো। আর হ্যাঁ, গুঁড়ো সিঁদুরে টিপ দেবে কেমন? আরে শুধু কতদিন পর, নে নে দেখ। দেখ এবার পরে দেখ ঠিক হচ্ছে কিনা। চলে আসুন, খুব কম দামে চলে আসুন। দেখে তো আমার ঠিকই মনে হচ্ছে। তুই কিছুই বুঝিস না। কিরে, পছন্দ? বেশ। হরেক কাকা, এই সব লাল চুড়িগুলো আর টিপটা আমাকে দিয়ে দাও। এই নাও তোমার পয়সা। এবার বল কি কিনবি? পায়ের মল কিনবি? আমার আর কিচ্ছু চাইনি। সবে তুই কেবল চাইনে চাইনে চাইনে। এবার কি খাবি বল? থাক, তোকে বলতে হবে না, চল আমার সাথে। খুব ভালো কাপড়, রং বেরঙের চুড়ি আছে, চলে আসুন, খুব কম দামে চলে আসুন। খুব কম দামে চলে আসুন, রেশমি চুড়ি আছে। পাপড় পাপড়, চুড়ি চুড়ি। কিরে শুধু, খাবি? এখন নয়, আগে ওদিকে চলো। এই মেলায় তো তুমি আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিয়েছিলে। এখানে তুমি আমার মেয়েকে
ফিরে দাও নে ঠাকুর। হ্যাঁ, এমন যদি হতো আমি আমি চোখ খুলে আমার মেয়েটাকে দেখতে পেতাম। এমনটা সত্যি যদি হতো। কি হবে মামা? আর তুমি বা কখন এখানে এলে? আমি তো তোমাকে বাড়িতে কত খুঁজছিলাম। তা তুমি আমাকে বললে না কেন যে তুমি মেলায় আসবে বলে? তোমরা মেলায় ঘুরতে বেরিয়েছো? ঘোরো ঘোরো ঘোরো, ভালো করে ঘোরো। আমি 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 আসছি, আমি আসছি, তোমরা ঘোরো। হঠাৎ কি হলো মামায়ের?